আজকে প্রকাশনা উৎসব কেমন লাগছে আপনাকে? আসলে খুবই চমৎকার, খুবই ভালো লাগতেছে। প্রকাশনা উৎসব যেটা, এটা 3 দিন ব্যাপী চলবে। এটা আসার দেখার পরেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এবং এখানে সকল ইসলামী বইগুলো এখানে, এটা মানে খুবই ভালো একটা দিক। সকল ইসলামী বইগুলো এখানে পাওয়া যাচ্ছে। আপনারাও আসবেন ইসলামী বইমেলায় এবং ইসলাম রিলেটেড বই কিনবেন, দেশ গড়ে মানে ভূমিকা রাখবেন। আচ্ছা, এই বইগুলো কি সদক্ষ দেশপ্রেম নাগরিক গড়ার হ্যাঁ, জাগ্রত করবে? অবশ্যই অবশ্যই 100%। দেখেন, আমরা যদি মানে কোনো যে সংস্কৃতি, যে ধারাবাহিকতা, সেটা ফলো করবে। আমরা যদি ইসলাম প্রেম নিয়ে কাজ করি, ইসলামী বই পড়ি, তাহলে কিন্তু আমরা ইসলামের দেশপ্রেম, ধর্মীয় রীতিনীতি মনেভাবে জাগ্রত করবে। কিন্তু আমরা যদি উপন্যাস পড়ি, উপন্যাসের যে চিন্তা চেতনা, লেখনের যে ধারা, সেই দিকে কিন্তু সেটা প্রকাশ পাবে। এই জন্য আমি চাইবো ইসলামী বই অবশ্যই সেটা ধর্মীয় ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। আচ্ছা, ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? আসলে ছাত্র রাজনীতি আমি মনে করি যেটা ছাত্রদের ক্যাম্পাসের যে রাজনীতি হয়, সেটা সার্বক্ষণিক ধর্মীয় রিলেটেড কোরআন হাদিস পড়াশোনার বিষয়ে তাগিদ দিবে এবং এক কথায় বাবা মা যেহেতু ক্যাম্পাস কেন্দ্রিক থাকে না, সেক্ষেত্রে যারা বা মানে যে সংগঠন মানে নামাজ কোরআন পড়াশোনার তাগিদ জীবনে ক্যারিয়ার গঠনের জন্য পরামর্শ দেবে, আমার মনে হয় যে ছাত্র রাজনীতি এরকমটাই হওয়া দরকার আর এই রিলেটেডই হওয়া দরকার। আচ্ছা, ছাত্র রাজনীতি কি সঠিক পথে হাঁটছে আপনার মনে হয়, না ভুল পথে হাঁটছে? হ্যাঁ, অবশ্যই ছাত্র রাজনীতি বলতে হবে সঠিক পথে হাঁটছে এবং এইটাকে বেগবান করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আচ্ছা, ছাত্র রাজনীতি আপনার দেখা মতে জামায়াতের লেজুর ভিত্তি করেছে কিনা এরকম যদি জানতে পারি। প্রশ্নের আরেকবার। মানে ছাত্র শিবির জামায়াতের লেজুর ভিত্তি করছে কিনা? আসলে লেজুর ভিত্তিক বলতে কি দেখেন, সেটা হচ্ছে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদের ছাত্র রাজনীতি, তাদের এক একজনের চলাফেরা, এক একজনের ইয়েটা মানে ছাত্র রাজনীতির ক্যাটাগরিটা আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরকম আরো কি কি মানে প্রোগ্রামে আশা করেন আপনি? আমি চাই যে এরকম শুধু মানে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায়, প্রতিটা পাড়ায় মহল্লায় এরকম প্রোগ্রাম হওয়া দরকার। সাধারণত ছোট থেকে বড় আপামর জনসাধারণ, টেপলাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবাই জানুক ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ধারাবাহিকতা যে রিলেটেড বাচ্চা কাচ্চা পড়াশোনা করালে বা ইসলামীর বইগুলো বাচ্চাদের যদি পড়াশোনা করে, তাদের মনের চিন্তাধারা কী ধরনের পরিবর্তন হয়। কেউ হয়তো নামাজ পড়তো না, তারা ইসলামী বই পড়ে নামাজ পড়বে, এটা স্বাভাবিক। হয়তো গুনাহগার, সে অন্যায় কাজ থেকে একটু হলেও দূরে থাকবে। এই জন্য আমি চাইবো এই অনুষ্ঠানগুলো বা এই প্রোগ্রামগুলো, এই স্টলগুলো বা এরকম দাওয়াতি কাজগুলো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় পাড়ায় মহল্লায় হওয়া দরকার। ধন্যবাদ।